ভারত বাংলাদেশ সম্পর্কে ফাটল ধরাতে চাওয়ার জন্যই কি উগ্রতা কখনোই ভালো ফল বয়ে আনে না, এটা আমরা সকলেই জানি। তবে এখন এই প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে। বিগত এতদিন কেউ দেখেনি যে এত উগ্র মেজাজি অথবা এত উগ্রতা প্রদর্শন করতে, কিন্তু ইদানিং যখন বিভিন্ন ক্ষেত্রে এবং কি বিভিন্ন সেক্টরে উগ্রতা প্রদর্শন করছে কিছু মহল, এটা দ্বারা কি বোঝা যায় যে ভারত বাংলাদেশের সম্পর্কটা যেন চির ধরে যায়, এটাই মনে হয় তাদের উদ্দেশ্য। তবে এই চির ধরলে শুধু তাদেরই ক্ষতি হবে বিষয়টা তা নয়, সমগ্র দেশের জন্যই ক্ষতি হবে। কারণ বাংলাদেশ এবং কি ভারত, আমি বারবার বলেছি, বাংলাদেশ ভারত হচ্ছে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই একে অপরের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রেখে আসতেছে। এখন যদি তারা এই ধরনের সম্পর্কে, অর্থাৎ এত গভীর সম্পর্কের মধ্যে ফাটল বা জটিলতা তৈরি করতে চায় বা উস্কানিমূলক কথা বলে এতে জটিলতা তৈরি করতেও চায়, এটা কিন্তু কখনোই ভালো ফল বয়ে আনবে না। আর তাদের একের কারণে দেখেছি কি শত শত হাজার হাজার মানুষের ক্ষতি হবে। তবে সবচেয়ে কষ্ট লাগে যখন দায়িত্বশীল ব্যক্তিরা এমন কোনো কথা বলেন যে কথাগুলোর কারণে দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে সহায়তা করে। তবে আমরা সাধারণ জনগণ সবসময় চাই দুই দেশের সম্পর্কটা যেন ভালো থাকুক। তবে যারা এটা চায় না যে দুই দেশের সম্পর্ক ভালো থাকুক, তার মানে দেখবেন তারা একসময় নিজেদেরকেও নিজেরা ভালো রাখতে পারে না, এবং কি তারা দুই দেশের মধ্যে ফাটল ধরানোর পরে দেখবেন নিজেদের দেশের মধ্যেও একটা সমস্যা তৈরি করে ফেলবে। এটা যে কোনো দেশ হতে পারে, আমি কোনো স্পেসিফিক করে কোনো দেশের নাম বলতেছি না। অতএব বন্ধুরা, আমি বলতে চাই এই কথাটা বারবার যে ভারত বাংলাদেশ একটা বন্ধু প্রতিম দেশ, আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখলে দু দেশেরই লাভ। আর সেই সম্পর্কটা যেন স্বাভাবিক থাকে, সেই প্রচেষ্টাটা যেন সর্বমহল থেকে করা হয়। দুই দেশের সম্পর্কে ফাটল না ধরতেই সম্পূর্ণভাবে তাও কত সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই কথাগুলো কি একবারও বিবেচনা করে না যারা এই ধরনের ফাটল তৈরি করতে চায় অথবা উগ্রতা প্রদর্শন করতে চায়? দেখেন, এখন ভিসার জন্য একটা ভিসা দিয়েই বোঝা যাচ্ছে আফসোস করতেছে, যেভাবে হোক ভারতের ভিসাটা দরকার। যাদের প্রয়োজন তারাই কিন্তু এটা বুঝতেছে, হারে হারে টের পাচ্ছে। বিশেষ করে মেডিকেল ভিসা যাদের প্রয়োজন, কিন্তু মেডিকেল ভিসাটা স্মুথলি ওপেন করে রাখছে না ওনারা, হয়তোবা কিছুটা দিচ্ছে মানবিক দিক বিবেচনা করে, কিন্তু আলটিমেটলি এটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ যখন মেডিকেল ভিসাটাকেও স্মুথলি পাওয়া যাচ্ছে না। ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এগুলোর কথা বাদে দিলাম। ডাবল এন্ট্রি ভিসার কথা যদি চিন্তা করেন, দেখেন এই এক ডাবল এন্ট্রি ভিসার জন্য হাজার হাজার স্টুডেন্টে এখন ইউরোপের অনেক দেশে আছে যারা যেতে চায়, তারা কিন্তু এখন ওই ডাবল এন্ট্রি ভিসার জন্য ইন্ডিয়াতে গিয়ে ওই দেশের এমবেসি ফেস করতে পারে না। ইউরোপের যেই দেশে যেতে চায় ওই ইউরোপের এমবেসি। এখন মূল কথা হচ্ছে এই ডাবল এন্ট্রি ভিসার জন্য এখন তাদেরকে যেতে হচ্ছে ভিয়েতনাম, নয়তোবা অনেক দূরের কোনো দেশ, থাইল্যান্ড, নয়তোবা পাকিস্তান। এখন ওই সব দেশগুলোতে যেতে হলে বিমান ভাড়া থেকে শুরু করে সব খরচে কিন্তু 3 গুণ 4 গুণ হয়ে যায়, যেটা অল্প খরচে ভারতে গিয়ে করা যেত, কাজটা সম্পূর্ণ করা যেত। অতএব যাই হোক, আমি এতটুকুই বলবো যে সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চাই দুই দেশের সম্পর্কটা যেন স্বাভাবিক হয়, সেই ব্যবস্থাটা যেন দায়িত্বশীল ব্যক্তিরাও করেন, সেই প্রত্যাশা আমরা করি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।